দুপুর বন্ধুরা, আজ চলে এসেছি নোটে শাকের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এই শাক ডাঁটাটা চিংড়ি মাছ দিয়ে বানালে খেতে দারুণ লাগে। এটা একদম টাটকা নোটে শাকের ডাঁটা, দেখুন বাগান থেকে আমি তুলে নিয়ে এসেছি। এই ডাঁটা শাকটা আমি এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই চচ্চড়িটা বানানোর জন্য এতে দিয়ে দিয়েছি 2টো আলু আর একটা বেগুন। এবার কড়াই গরম করে কড়াই সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে নুন হলুদ মাখিয়ে চিংড়িগুলো কড়াই দিয়ে দিলাম। চিংড়িগুলো একটু ভাজা হওয়ার পরে সাইড করে তার মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি, আর দিচ্ছি একটু গোটা জিরে, আর কুচি করে রাখা বড় বড় 2টো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। এবার এই চিংড়ি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা বাদামি কালার হচ্ছে ভাজবো। খানিকক্ষণ ভাজার পরে এবার একে একে গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা একসঙ্গে খুব ভালোভাবে কষাবো। খুব ভালোভাবে কষানোর পরে ধুয়ে রাখা বেগুন, আলু আর নোটে শাকের যে ডাঁটা, সেই ডাঁটাগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার খুন্তির সাহায্যে আস্তে আস্তে ডাঁটাগুলোকে নাড়বো এই মশলার সঙ্গে। ডাঁটাগুলো কিন্তু দেখাচ্ছে এরকম এতটা, কিন্তু দেখবেন সেদ্ধ হওয়ার পরে একদম নরম হয়ে যাবে। এগুলো একদম কচি ডাঁটা, আর খেতে খুবই সুন্দর লাগে। এবার পরিমাণ মতো এতে একটু চিনি দিচ্ছি, কারণ ডাঁটা শাকে চিনি না দিলে ভালো লাগে না। অনেকে চিনিটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমরা একটু চিনি না দিলে খেতে পারি না একদম ডাঁটা শাকটা। এবার একটু শুকনো শুকনো হলে, একদম মাখা মাখা হলেই নামিয়ে নিলে একদম নোটে শাকের চিংড়ি মাছ দিয়ে ডাঁটার তরকারি রেডি হয়ে গেছে। এই নোটে শাকের ডাঁটার রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। যার যার সিজনে সেই সব জিনিসই খেতে ভালো লাগে, কিন্তু এই ডাঁটা শাকটা সারা বছরই পাওয়া যায়, আর আমাদের গ্রামের দিকে তো সবসময়ই বাগানেই পাওয়া যায়।